নমস্কার, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে মোবাইল দিয়ে ডিজিলকার থেকে মাত্র 2 মিনিটে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক রেজাল্ট ডাউনলোড করবে। সবার প্রথমে তোমরা তোমাদের মোবাইলের ডিজিলকার অ্যাপটি ওপেন করে নাও। যদি তোমাদের ডিজিলকার অ্যাপ ইনস্টল করা না থাকে তোমরা গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটি ইনস্টল করে নেবে। করে নেওয়ার পর সেটা লগ ইন করে নেবে। লগ ইন কীভাবে করতে হয় তার উপর আমার একটা ভিডিও বানানো আছে, আমি সেটা এই ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে দেবো। সেটা দেখে তোমরা খুব সহজেই লগ ইন করে নিতে পারবে। লগ ইন করে নেওয়ার পর তোমার সামনে এই হোম পেজটি আসবে। এখানটায় নিচে দেখো সার্চ যে অপশানটি দেখাচ্ছে, তোমরা এখানে ক্লিক করো। ক্লিক করার পর তোমার সামনে এই পেজটি আসবে। একটু নিচের দিকে আসার পরে এখানে ক্যাটাগরি যে অপশানটি দেখতে পাচ্ছ, এখানটায় তোমরা এডুকেশন অ্যান্ড লার্নিং এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা উপরে দেখো সার্চ যে আইকনটি দেওয়া আছে, তোমরা এখানে ক্লিক করো। ক্লিক করার পর তোমরা এই সার্চ বক্সে লেখো ওয়েস্ট বেঙ্গল। শুধু ওয়েস্ট লেখার পরেই তোমার সামনে শো করবে। এখানটায় প্রথমেই দেখো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং তার পাশে একটা আছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি। তো আমরা প্রথমে মাধ্যমিক রেজাল্ট কীভাবে ডাউনলোড করতে হয় সেটাকে দেখে নেবো। তো তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এইখানে তোমরা ক্লিক করো। ক্লিক করার পর তোমার সামনে দুটো অপশন দেখাবে, ক্লাস 10 মার্কশিট আর ক্লাস 10-এর পাসিং সার্টিফিকেট। তো আমরা রেজাল্ট ডাউনলোড করব, তাই আমরা ক্লাস 10 মার্কশিট এই অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করার পর প্রথম থেকে তোমার নাম, ডেট অফ বার্থ এবং জেন্ডার দেওয়া থাকবে। তারপর তুমি এখানে তোমার নাম্বার এবং তার নিচে রোল বসিয়ে দেবে। তারপর তোমার পাসিং ইয়ার, তুমি যে সালে পাস করেছো সেই পাসিং ইয়ারটা এখানে বসিয়ে দিয়ে গেট ডকুমেন্ট অপশানে ক্লিক করে দেবে। গেট ডকুমেন্ট অপশানে ক্লিক করে দেওয়ার পর তোমার ডকুমেন্টটি ফ্যাচিং হবে। তো এখানটায় একটু সময় নেবে। হওয়ার পর তোমার মার্কশিট ফ্যাচ হয়ে ইস্যু ডকুমেন্টের এখানটায় চলে আসবে। তো তোমরা এটা ক্লিক করলে তোমাদের মার্কশিটটা তোমরা এখান থেকে দেখতে পাবে। তো এইভাবে তোমাদের মার্কশিট চলে আসবে। এবার তোমরা যদি এটা ডাউনলোড করতে চাও তাহলে তোমরা এখানটা দেখো নিচে ব্লু আইকনে ডাউনলোডের অপশান দেওয়া আছে, তোমরা এখানটায় ক্লিক করো। এখানে ক্লিক করলে তোমার ফাইল ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে তোমরা খুব সহজে মাধ্যমিকের রেজাল্ট এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। এবার উচ্চ মাধ্যমিকের জন্য একই পদ্ধতিতে তোমরা সার্চ অপশানে আসো। আসার পর এখানটায় এডুকেশন অপশানে সিলেক্ট করে নাও। করার পর তোমরা এখানে ওয়েস্ট বেঙ্গল লেখো। লেখার পর এখানটা এবারে দেখো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি, তোমরা এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা প্রথম অপশানটি সিলেক্ট করবে, ক্লাস 12 মার্কশিট, তোমরা এখানটায় ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর প্রথমে তোমার নাম এবং জেন্ডার দেওয়া থাকবে। তারপর তোমার পাসিং ইয়ারটাই তোমরা এখানে বসিয়ে দেবে। তারপর তোমাদের নাম্বার এবং তার নিচে রোল বসিয়ে এখানটায় গেট ডকুমেন্ট করলে তোমাদের ফ্যাচিং হয়ে ইস্যু ডকুমেন্টে শো করবে। করার পর মাধ্যমিক রেজাল্ট যেভাবে তোমরা ডাউনলোড করলে তোমরা সেভাবে উচ্চ মাধ্যমিকের রেজাল্টও ডাউনলোড করে নিতে পারবে। এবার যেটা ডাউনলোড হলো সেটা তোমরা কোথায় পাবে? তো তোমরা ব্যাস তোমাদের ফাইল ম্যানেজারে আসো। আসার পরে ডকুমেন্টস অপশানে ডিজিলকার বলে একটি ফোল্ডার দেখা যাবে, তোমরা এখানটায় ক্লিক করো। ক্লিক করার পর এখানে দেখো ইস্যু ডকুমেন্ট, এইখানটা ক্লিক করো। ক্লিক করার পর এখানটা তুমি যে তোমার মার্কশিটটি যে ডাউনলোড করেছো সেটা এখানটায় তুমি দেখতে পাবে। এবার এটা এখানে ওপেন করলে এখান থেকে তুমি তোমার মার্কশিটটি পেয়ে যাবে। তো এইভাবে তুমি খুব সহজে ডিজিলকারের মাধ্যমে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ডাউনলোড করে নিতে পারবে কোনো রকম অসুবিধা ছাড়াই। এবারে কিছু কমন প্রবলেম, অনেকের নো ডকুমেন্ট ফাউন্ড দেখাতে পারে। সাধারণত এটা হয় রোল নাম্বার বা সার্ভার বিজি থাকলে। এর সমাধান হচ্ছে তুমি সঠিক রোল নাম্বার দেবে এবং চেক করবে যে নাম্বারটি তুমি বসিয়েছ তাতে কোনো ভুল তো নেই। যদি তাও না হয় তাহলে কিছুক্ষণ পরে আবার রিট্রাই করবে। অফিসিয়াল রেজাল্ট প্রকাশের পরেই এটা চেষ্টা করবে, কারণ রেজাল্ট পাবলিশ হওয়ার কয়েক ঘন্টা পরে কখনো কখনো ডিজিলকারে ডাটা আপডেট হয়। যদি দেখো রেজাল্ট প্রকাশিত হওয়ার পরেও 1-2 ঘন্টা পরেও তোমার রেজাল্ট শো করছে না বা নো ফাউন্ড দেখাচ্ছে, তাহলে তুমি কয়েক ঘন্টা পরে আবার চেষ্টা করতে পারো বা 24 ঘন্টা পরে তুমি আবার চেষ্টা করতে পারো। তো তুমি তোমার রেজাল্ট পেয়ে যাবে। ভিডিওটি কাজে লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর এমন দরকারি আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।